সাময়িক যুদ্ধবিরতিকে সংঘাত বন্ধের সূচনা মনে করা হলেও আসলে ক্ষেত্রবিশেষে এই বিরতি রণকৌশল পুনর্বিন্যাসের একটি বড় সুযোগ। গেল এপ্রিলের শুরুতে ইরানের সঙ্গে অস্ত্রবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র। এই 6 সপ্তাহে পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবন্ধের আলোচনার পথ উন্মুক্ত রেখেছে ওয়াশিংটন তেহরান দুই পক্ষই। কিন্তু শুধু আলোচনার ভরসায় বসেছিল না ইরান, কারণ আইআরজিসি ভালো করেই জানত সমঝোতার কথা বলে সার্জিক্যাল স্ট্রাইক করার ফন্দি ট্রাম্পের মজ্জায় মজ্জায়। এই 6 সপ্তাহে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনা মেরামত করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে ইরান। আর এই পর্যবেক্ষণ খোদ মার্কিন গোয়েন্দা সংস্থারই। সিএনএনের দাবি, প্রাথমিক অনুমানের চেয়ে অনেক দ্রুত পুনর্গঠিত হচ্ছে ইরানের সামরিক বাহিনী। সিএনএনের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার প্যাড, অস্ত্র তৈরির কারখানাগুলো এরই মধ্যে সচল করেছে ইরান। প্রথমত যা ইঙ্গিত করে, ফেব্রুয়ারির হামলার পরেও তেহরান উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি। দ্বিতীয়ত, মার্কিন ও ইসরায়েলি হামলার কার্যকারিতাও এখানে প্রশ্নবিদ্ধ। কারণ ট্রাম্প নেতানিয়াহু বহুবার দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা গুড়িয়ে দেওয়া হয়েছে। গেল এপ্রিলে মার্কিন গোয়েন্দা সংস্থা জানায় 40 দিনের যুদ্ধ শেষে ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার অক্ষত ছিল। সাম্প্রতিক এই প্রতিবেদনে বলা হচ্ছে, এরই মধ্যে 2/3 লঞ্চার ব্যবহারের জন্য প্রস্তুত করে ফেলেছে আইআরজিসি। এছাড়াও উপসাগরীয় দেশে হামলার জন্য মজুদ রাখা ড্রোনের অর্ধেক এখনও ব্যবহারের উপযোগী। উপকূলে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি বড় অংশ অক্ষত আছে। তাই হরমুজেও ইরানকে কাবু করা সহজ হবে না শত্রুপক্ষের জন্য। সিএনএনের অনুসন্ধানে আরও দাবি করা হয়েছে, অল্প সময়ের মধ্যে পূর্ণ শক্তি নিয়ে ইরানের যুদ্ধে ফেরার প্রস্তুতির নেপথ্যে আছে রাশিয়া ও চীনের সাহায্য। ট্রাম্প নেতানিয়াহু দুজনই এই একই অভিযোগ করলেও তা প্রত্যাখ্যান করা ছাড়া অতিরিক্ত কোনো মন্তব্য করেনি বেইজিং। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।